আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি দোয়া নিয়ে এসেছি। এই দোয়াটি অত্যন্ত পরীক্ষিত একটি দোয়া। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি আপনি কিসের জন্য পড়বেন আমি আপনাদের বলে দিচ্ছি। এই দোয়াটি পড়বেন আপনি যদি আপনার মাথা ব্যথা হয়ে থাকে, যদি আপনার পেট ব্যথা হয়ে থাকে। এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ তাআলা আপনার পেট ব্যথা, আপনার মাথা ব্যথা চলে যেতে পারে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। নিয়মগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। ছোটোখাটো কয়েকটি নিয়ম আছে এই দোয়াটি পড়ার জন্য। 1 নম্বর নিয়ম হলো, আপনি এই দোয়াটি পড়ার সময় অজু করে নেবেন। অজু করার পরে যে জায়গাতে আপনার ব্যথা হচ্ছে ওই জায়গাতে আপনি ধরে রাখবেন। ওই জায়গাতে ধরার পরে আপনি এই দোয়াটি অজু সহকারে 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে ওই জায়গাতে হাত বুলিয়ে দিবেন অথবা ওই জায়গাতে ফুঁক দিবেন। মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা চায় সাথে সাথে ব্যথা চলে যেতে পারে। সহিহ মুসলিম শরীফ থেকে নেওয়া এই দোয়াটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিল আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আমি আবার পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। যদি কেউ উচ্চারণ না করতে পারে আমার সাথে সাথে পড়তে পারেন। আমি আবার বলছি, বিসমিল্লাহি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটি আপনি যে জায়গাতে আপনার ব্যথা হচ্ছে ওই জায়গাতে ধরে 7 বার পড়ার পরে আপনি ফুঁক দিবেন অথবা হাত বুলিয়ে দিবেন। এই আমলটি করার জন্য তাদের ইজাজত আছে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবেন।